যে মানুষ যখন অতি ধনী হয়ে যায়, গত জুমায় বলেছিলাম মানুষের যখন টাকা ধনসম্পদ বেড়ে যায়, মানুষের যখন বিলাসিতা বেড়ে যায়, মানুষের যখন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, তখন মানুষ এক নম্বর আল্লাহ থেকে দূরে সরে যায়। ওই জন্য আল্লাহ বলেন ফিসাল্লাহ, সচ্ছল অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করা মানে দান করে তোমরা আল্লাহকে স্মরণ করো যে এই নিয়ামতগুলো, এই বিশাল অট্টালিকার মালিক, এই বিশাল ব্যাংক ব্যালেন্সের ধনসম্পদের মালিক, এই বিশাল জায়গা জমিনের মালিক আমাকে একজন করেছেন। চিল্লা বলুন তিনি কে? জান্নাতি মানুষের আলামত, নিদর্শন, চিহ্ন হচ্ছে কয়টা? তিনটা। এক নাম্বার হচ্ছে ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। দুই নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ। তিন নম্বর হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস। এই তাদের তিনজনকে ইঙ্গিত করে আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তিন ব্যক্তিদেরকে ইঙ্গিত করে আল্লাহ বলেন মুহসিন। ইউহিব্বু মানে হুব্বুন, হুব্বুন থেকে ইউহিব্বু অর্থাৎ ভালোবাসা। আল্লাহ তাআলা ভালোবাসেন তিন শ্রেণীর ব্যক্তিদেরকে। এক নাম্বার ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ইউনফিকুনা করে, ব্যয় করে, খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। যখন ইউনফিকুনা সচ্ছল থাকে তখন একটু বেশি দান করে। ফিস-সাররা ওয়াদ-দাররা, যখন দররা থাকে, অভাব অনটন থাকে, যখন মানুষের উপর একটু কি নাম বলে কাজকর্ম কম থাকে, মানুষ যখন একটু টাকা পয়সা নিয়ে একটু ঘাটতি হয়ে যায়, তাকে বলে কোরআনের ভাষায় ওয়াদ-দাররা, অর্থাৎ অস্বভাব। স্বভাব অবস্থায় আর অস্বভাব অবস্থায়, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। এই ফিস-সাররা মানে সচ্ছল, ওয়াদ-দাররা মানে অসচ্ছল। যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, কম অথবা বেশি যারা আল্লাহর রাস্তায় দান করে, তারাই হচ্ছে মুহসিন বান্দা। আর এটা হচ্ছে মুহসিন বান্দাদের এক নম্বর গুণ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আমার মুহসিন বান্দাদেরকে ভালোবাসি, বিনিময়ে আমি দয়া করে, মায়া করে, আদর করে, মহব্বত করে, রহমত করে আমি জান্নাতের ঠিকানা করি। তাহলে যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করে, তাদের ঠিকানা কোথায়? জান্নাত। আরেকটা বিষয় আসতে পারে, ফিস-সাররা ওয়াদ-দাররা, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায় বলার কারণ কি? আল্লাহ চাইলে বলতে পারতো তোমরা প্রতিদিন কম বেশি আল্লাহ রাস্তায় দান করো, যদিও বা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু এখানে ইন্ডিকেট করে, এখানে প্রত্যেকটা জিনিস ভেঙ্গে ভেঙ্গে বলার কারণ কি? যে মানুষ যখন অতি ধনী হয়ে যায়, গত জুমায় বলেছিলাম মানুষের যখন টাকা ধনসম্পদ বেড়ে যায়, মানুষের যখন বিলাসিতা বেড়ে যায়, মানুষের যখন গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, তখন মানুষ এক নম্বর আল্লাহ থেকে দূরে সরে যায়। ওই জন্য আল্লাহ বলেন ফিস-সাররা, সচ্ছল অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহর রাস্তায় দান করা মানে দান করে তোমরা আল্লাহকে স্মরণ করো যে এই নিয়ামতগুলো, এই বিশাল অট্টালিকার মালিক, এই বিশাল ব্যাংক ব্যালেন্সের ধনসম্পদের মালিক, এই বিশাল জায়গা জমিনের মালিক আমাকে একজন করেছেন। চিল্লা বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ফিস-সাররা। তাফসীরের মধ্যে এসেছে মানুষ যখন ভুলে যায়, মানুষ যেন টাকা পয়সা পেয়ে, ধনসম্পদ পেয়ে আল্লাহকে ভুলে না যায়। ওই জন্য তোমরা যখন স্বভাব অবস্থায় থাকো, যখন তোমাদের টাকা পয়সা ভরপুর থাকে, তখন তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো। এক নম্বর। দুই নম্বর, অস্বাভাবিক অবস্থায়, অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করার কথা বলেছেন। কেন বলেছেন? তাফসীরের মধ্যে এসেছে মানুষের যখন অভাব অনটন বেড়ে যায়,
মানুষের যখন রিজিকের মধ্যে দুর্ভিক্ষ চলে আসে, মানুষের যখন কাজকর্মে থাকে না, মানুষ তখন ভেঙে পড়ে যায়। এক পর্যায়ে গিয়ে মানুষ ভেঙে পড়তে 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 খোদাই না করুক মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। ওই জন্য মানুষ যেন অস্বাভাবিক অবস্থায় অসচ্ছল অবস্থায় মানুষ যেন তখনও আল্লাহকে ভুলে না যায়, ভেঙে পড়ে। ওই জন্য তোমরা কম বেশি দান করার মাধ্যমে তোমরা আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন ফিসাল্লাহ ওয়াদ্দারুল্লাহ, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দুই অবস্থায় আল্লাহ রাস্তায় কি করো? দান করো। এটা হচ্ছে মুহসিন বান্দাদের 1 নম্বর গুণ।